একজন ব্যক্তির সাথে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দলবদ্ধভাবে এক রাতে একাধিক বাড়িঘর ভাঙচুর এবং দোকান লুটপাট সহ অস্ত্র দিয়ে একাধিক ব্যক্তিকে রক্তাক্ত করে এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪০০ ইউনিয়নের পশ্চিম জিনারায়ের জোশিয়াল গ্রামে। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। কথায় আছে যুগ যার মুল্লুক তার, আজ যেন বাস্তবেই মিলল সেই প্রমাণ। স্থানীয় ইমাম হোসেনের অভিযোগ, তার ভাই কালাম মিয়ার ছেলে অপুর সাথে কথা কাটাকাটি হয় প্রতিপক্ষের। এক পর্যায়ে পূর্বের বিরোধের জেরে কালো হয়ে যায় সব। এই ঘটনার রূপ নেয় প্রতিশোধে। এক রাতেই অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে লুটপাট করে প্রতিপক্ষের মতি মিয়ার ছেলে আশরাফুল, আওয়াল মিয়ার ছেলে নয়ন সানি, সাব্বির এবং গোলাপ মিয়ার ছেলে হানিফ সহ আরও ৬ জন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত যখনই গভীর হয় তখন রামদা চাপাতি দিয়ে হামলা চালায় ইমাম হোসেন সহ তার ভাই কালামের বাড়িঘরে। এক পর্যায়ে কালাম মিয়ার মাথায় ধারালো অস্ত্রে কোপ দেয় প্রতিপক্ষের লোকজন। ভাতিজা ওহিদ শব্দ শুনে বের হলে তাকেও হাতে কোপ দিয়ে রক্তাক্ত করা হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, একজনের সাথে বিরোধ হলে কি এর প্রতিদান সবার বসতবাড়ি ভাঙচুর করা হবে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ইমাম হোসেন। আমার নাম ইমাম হোসেন, আমার বাড়ি জোশিয়াল। হ্যাঁ, আমার বাতিদালয়ে গ্যাঞ্জাম করিয়া অনেকটা ৬০,০০০ টাকা পয়সা ৩ ভরি স্বর্ণ তারা নিয়ে গেছে লুটপাচার করিয়া। আমার ছেলেরে হাতে কূপ দিছে, শাহাদাত আঙ্গুল আড্ডি কাটতে গেছে গা, ইঞ্জুরি হয়ে গেছে গা। আর আমার ভাইয়েরে মাথার মাঝে কূপ দিছে, আমার মারে মারছে, আমারও মারছে, আমার এই ভাই বউরে মারছে। পাশে একটা দোকান আছিন, বাড়ি আছিন, এরাও খুব আঘাত করে গেছে। এরা মারছে। অনেক লোক আছে, কয়জনের নাম বলবো। দিল লগা ১ নম্বর, দিল লগা হুকুমদাতা, দিল আয়োজনটা করাইছে, দিলু ফয়সাল, আলালুদ্দির ছাড়া, মতির ছাড়া, জালুর ছাড়া, এই আওয়ালের ছাড়া, এই মানিকের ছাড়া, আর আরেক মানিকের ছাড়া, 2 মানিকের ছাড়া, এমনি ১০-২০ জন কালি দাও চুরি লই আইছে। পুদা দাও আর চুরি সাবাডি এটা লই আয়া খুব দুঃখ করছে, আমরা মাইদুর করছে। বিদেশ বুঝুন বিদেশ ফুলা মানলি আমি ঘরত আহি আমার বাসুরে সারার লগে ঝগড়া লাগছে। লাগে বাবা আমার ঘর ধরে কুবাইন করতে আছে, আমার বাচ্চাটাও তো কান্দে কান্দে জিলিঙ্গা লাগিছে। আমার একটা মেয়ে আছে অর্থ নিশে, এই মেয়েটাও কান্দে কান্দে জিলিঙ্গা লাগিছে। ও বসেছে কি ওরম ঘর বাড়িতে ফালাই জীবনটা তো আগে বাঁচাই লাগবে, যে জীবনটা আগে বাঁচাইছি। ঘরের যে জিনিস আছে তো নিচেই গা। আমি ঘরে শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম, তারপর হঠাৎ রাস্তায় শুনতেছি এত শব্দ। তারপর আমি শব্দ শুনে রাস্তায় গেছি, রাস্তায় গিয়ে গেট ঢুকলে খুলছি, হঠাৎই আমার হাতে কূপ মারছে। 2-3টা কূপ মারার পর আমি অজ্ঞান হয়ে বলছি, তারপর আর কিছু বলতে পারি না। ফার্মা থেকে হুড়ি শুনাইতেছে, দৌড়ে আইলাম। আদি ৬০-৭০টা ছেলে চাপাটি নাউন দাও লিয়া আমাদের বাড়িতে হামলা দিতেছে। এর মাঝে আমার বাইশটা বাড়িতে চাইছি, বাইশটা নাউন দিয়ে কূপ দিছে। আমার আইছিলাম সামনে, আমারও মাথা মাঝে আঘাত করছে, কূপ দিছে। হ্যাঁ, আমার পরিবারেও 2-3টা বাড়ি মারছে হাঁটুর মাঝে। প্রশাসনের কাছে আমি সঠিক বিচার চাই। আয়া পরে এরা এই হামলা দিছে দিয়ে আমার দোয়ান পাতিটা কুবাইছে, বা এরা বাড়ি কুবাইছে। পরে বাইরে তো দৌড়ে দিয়ে গেছি এইদিকে, তো এরা তো পরে তা কুবাই টুবাই পরে তো এরা গেছে গা। আমার ক্যাশ আছে, ক্যাশ ওইটা টাকা পয়সা দেখতে মিলু মিলু হয়ে থাকে। আমি তো এই দোয়ান ব্যবসা করি, এই দোয়ান হয়ে বয়ে যাই সারাদিন রাত। আমার কি দোষ আছে না? আমার তো জানি না কোনো দোষ যদি করতে। অসহায় মানুষ আমার এই কই করতে কেড়ে নিয়ে করলো। আমাদের বাড়িতে এবারে লোকজন অনেকজন হয়েছে, বাহিরিতেও অনেক লোকজন আছে। আর না এরা 3 টান কুবায়া 3 ভরি স্বর্ণ আর ৬০,০০০ টাকা এগুলা কাটিয়া লয়ে গেছে। আমরা কালের উত্তর পার আর হেরা হলো কালের দক্ষিণ পার। মনে করেন হেরা সবসময় আমরা আঘাত করে। এই কিছুদিন আগেও আমার একটা দোকানে তারা 20-25 জন মানুষ আঘাত করছে। এই তারিখে এনে গ্যাঞ্জাম লাগিয়া একবার সারার লগে, শুধু সারার লগে গ্যাঞ্জাম লাগিয়া মনে করেন হেরা লোক মনে হয় ৬০-৭০ জন আছে সাফারি রান্দাও লইয়া। তারপরে আশেপাশে যেটা আছে এটা রান্দা কুবায়া হয়ে গেছে। এরপরে হেরা ঘর দর কুবায়া হয়ে গেছে, বুঝলেন। আমরা তো খুব অসহায়, এরা লগে আমরা মনে করেন গ্যাঞ্জাম করে আমরা পারি না, মানে বিচার দিলেও আমরা পারি না। তখন আমরা প্রশাসনের কাছে আমরা বিচার চাই।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।